আসসালামু আলাইকুম। আ আমি যখন মাশরুম প্রজেক্ট শুরু করি এবং এই শুরু করার পরে আমাকে যখন আমার গ্রাহকরা একটা প্রশ্ন আমাকে করত, মাশরুম দিয়ে কি খাবার খাওয়া যায়? মাশরুম কিভাবে খেতে হয়? আজকে আমি নিজেই অবাক যে মাশরুম দিয়ে কত ধরনের খাবার হয় আজকে আপনারা দেখতে পারবেন। আজকে এই খাবারগুলো তৈরি করেছেন আমাদের ঝিনাইদহ শহরে একজন নারী উদ্যোক্তা। আমি যাকে দেখে মাশরুম প্রজেক্টে আসি এবং যাকে ১ম দিকে উনি অনেক আগে থেকে আমাকে বলতো, "ভাই আমি মাশরুম নিয়ে কাজ করছি, মাশরুমের আচার" বিভিন্ন আইটেম সব ধারণা ছিল। কিন্তু এত আইটেম নিয়ে আমার কখনো ধারণা ছিল না। আজকে আমি আপনাদেরকে দেখাবো, সাথে পাশাপাশি আপনার সাথে পরিচয় করায় দেবো। আমাদের ঝিনাইদহের একজন নারী উদ্যোক্তা ববি আপা। উনি যে খাবারগুলো তৈরি করেছে, কিভাবে তৈরি করছে, কি কি মানে এই প্রসেসটা কেমন, কিভাবে করছে তার পুরো কাহিনী আমরা জানবো। আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আচ্ছা আপনি আপা, ভালো আপনি আছেন? এইগুলো ছাড়া তো আরো অনেক কিছু তৈরি করা যায় নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আপা আমাকে একটা জিনিস বলেন, এটা কি যে পায়েসটা আপনি করছেন আমার কাছে এটা এতটা ইউনিক লাগছে, এটা কি আসলেই মাশরুম দিয়ে? হ্যাঁ, অবশ্যই মাশরুম না দিয়ে এটা। আমার তো দেখে বোঝার মতো না এবং না, স্বাদেও কিন্তু আমি দেখলাম যেটা এটা মানে অন্য অথেন্টিক। রকমের স্বাদ। এটা আসলে মাশরুম দিয়ে বলার কোনো উপায় নাই। এটা কি কোনো কালার ইউজ করছেন না না, এটা ন্যাচারাল একদম? একদম ন্যাচারাল। আচ্ছা, এখানে আমি মিল্কি মাশরুম দিয়ে এই মাশরুমের মিল্কি মাশরুম। পায়েসটা আচ্ছা, করা আচ্ছা, আচ্ছা। হয়েছে এটা। আচ্ছা, আচ্ছা আপা, এই যে আমার সবথেকে অবাক লাগছে এই জিনিসটা, যেটা আমরা জর্দা পোলাও বলে থাকি, এটা মাশরুমের জর্দা। আপনারাও দেখেন এটা মাশরুমের জর্দা। এই মাশরুমের জর্দায় এই যে উপর লাল যে কালারটা দেখা যাচ্ছে, এটা আপনার এটা কি ফুড গ্রেড কালার ইউজ করছেন? না, একদমই ন্যাচারাল। এটা আমি ড্রাগন থেকে এই কালারটা আচ্ছা, নিয়েছি। আচ্ছা। ড্রাগন। আসলে আপনারা জানেন আমি নিরাপদ খাবার নিয়ে কাজ করি। প্রায় ৬ বছর যাবৎ। আমার মূল লক্ষ্য হইছে মানুষকে নিরাপদ খাবার পৌঁছে দেয়া। আপা দেখেন, যদি একটা মানুষ ইচ্ছা করে যে নিরাপদভাবে ফুড গ্রেড কালার বলেন বা কেমিক্যাল ছাড়াও যে খাবার তৈরি করা যায়, কালার ছাড়াও এটা আপা প্রমাণ করছে। উনি একটা জর্দা কালার দিছে, একদম ন্যাচারাল কালার আছে, ড্রাগন দিয়েছে। ড্রাগনের কালার, না আপা? জি, জি, আচ্ছা। ড্রাগন। আপা এরপরে আপনার এটা কি? এটা হচ্ছে মাশরুমের আচ্ছা। টিকিয়া। আচ্ছা, এটা মাশরুমের টিক- টিকিয়া। এটা কি আপনি এই মসলা দিয়ে ব্যবহার করছেন? হ্যাঁ, হ্যাঁ? আমি ইনসাফের এই মশলাটা ইউজ করেছি আচ্ছা, এখানে। আপনারা জানেন আমরা ঢেঁকিতে ভাজা মসলা সেল করে থাকি। একদম ঢেঁকিতে উৎপাদন করা। আপনারা জানেন ঢেঁকিতে মসলার স্বাদ এবং মান অনেক ভালো হয় এবং বাটা মসলার স্বাদ কিন্তু। আচ্ছা, এই ধরনের কালারটা সুন্দর আসছে। আচ্ছা আপা, এরপরে এটা কি আপা? এটা হচ্ছে মাশরুমের বড়া করেছে এটা। আচ্ছা, মাশরুমের এটা একদম পুরো। মাশরুমের পাউডার ইউজ করা আচ্ছা, হয়েছে আচ্ছা। এটাতে। মাশরুমের পুরো পাউডার ইউজ হ্যাঁ, করছে না? হ্যাঁ। একদম তালের বড়া। আচ্ছা, জি। আচ্ছা। আর এটা এটা মাশরুম পুলি। মাশরুম পুলি। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটার ভিতরে যে আচ্ছা, পুরটা দেওয়া হয়েছে একদম মাশরুম দিয়ে করা হয়েছে মাশরুম মাশরুম। হ্যাঁ। মাশরুম নারকেল কি আছে না খালি না, আমরা চিকেন দিয়েছি। এটা আমরা ঝাল ও আইটেম আচ্ছা, 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 করেছি। ঝাল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। চিকেন। আচ্ছা, অনেকে মিষ্টি চিকেন। পছন্দ তাদের জন্য হ্যাঁ। বেটার। আমরা ঝাল মিষ্টি দুটো মিক্সড করে কাজ আচ্ছা, করেছি। আর এটা এটা মাশরুমের গোলাপ। মাশরুমের গোলাপ। এটাতেও আমরা ড্রাগনের কালারটা ইউজ করেছি। আচ্ছা, আমরা কোনো ফুড এটা কালার। সে অন্থন মোমো, এটা মোমো মোমো, না? এটা মাশরুমের মোমো করা কালার হয়েছে। টালার কি দিয়ে করছেন? ড্রাগন। এটা লেগে আমরা জানি সবজি রোল। সবজি হ্যাঁ। রোল। এটা কি? এটা একদম ইউনিক এটা লাগছে। হচ্ছে আমরা মাশরুমের সন্দেশ করেছি আচ্ছা, এটা। আচ্ছা। এটা মিষ্টি জাতীয় আর করেছি এটা? এটা। এটা মাশরুমের কাবাব করা আচ্ছা। হয়েছে। আমার সবথেকে অবাক লাগছে দেখেন, লাস্ট কয়েকদিন আগে একটা নিউজ শুনছিলাম যে নিয়মিত যারা নুডলস খায়, বাজারের বাইরে কিনা নুডলস, ওইটায় কিন্তু অ্যালার্জির জীবাণু থাকে এবং নিয়মিত খাইলে বলে ক্যান্সারের জীবাণু পাওয়া যায় এবং স্বাস্থ্যকর না। আপনার ব্র্যান্ডের কোম্পানি বা নিউজে দেখতে পারেন যে বর্তমান বাচ্চারা যে নুডলস গুলো খায়, এর ভিতরে ম্যাক্সিমাম খাওয়ার পরে অ্যালার্জি বেড়ে যায়। সেক্ষেত্রে আপা তৈরি করেছে মাশরুমের নুডলস। আমার কাছে এত ভালো লাগছে, বাচ্চাদের কিন্তু নুডলস খাওয়ানোর আগেই। আবার অবশ্যই। মানে কি মনে করে আপনি এটা তৈরি করলেন যে আচ্ছা কোন কনসেপ্ট থেকে যে আসলে নিরাপদ আসলে নিরাপদ খাবার। মূলত বলবো নিরাপদ আচ্ছা, খাবার। একটা আচ্ছা, বাচ্চা যদি ছোট থেকে যদি নিরাপদ আচ্ছা, খাবার আচ্ছা, খায়, তার কঠিন কোনো রোগের আসলে ঝুঁকি অনেক কমে যায়। আর আচ্ছা, মাশরুম হচ্ছে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। আচ্ছা, এটা থেকে আসলে আমার চিন্তা আসছে যদি আমরা মাশরুম আসলে আমাদের দেশের লোক মাশরুম খেতে অভ্যস্ত না। কিভাবে মাশরুমের মানে বাড়ানো যায় সেই চিন্তা থেকেই আমি এটা করেছি। আমি মাশরুম সম্পর্কে অ্যানালাইজ করছি যে মাশরুমে ডায়াবেটিস যারা রোগী আছে, যদি কেউ কোনো ব্যক্তি নিয়মিত মাশরুম খায় তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, তার হার্ট সুরক্ষা হয় এবং তার এনার্জি বাড়ে। পাশাপাশি বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় এই নুডলস আইটেমটা এটা বাণিজ্যিক ভাবে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমি আসলে ক্ষুদ্র পরিসরে শুরু আচ্ছা, করেছি। আচ্ছা, আস্তে আস্তে আমার এইটা নিয়ে বড় পরিসরে কাজ আচ্ছা, করার আচ্ছা, চিন্তা ভাবনা আছে। আচ্ছা আপা, এটা মাশরুমের কেক। এর ভিতরে একদম সিম্পল আমরা কেক আচ্ছা, করেছি। এটা কি কি দিছেন এর ভিতরে? এখানে কোনো কিছু মানে অন্য কোনো কেমিক্যাল আমরা ইউজ করি নাই। আচ্ছা, এটা শুধু মাশরুমের পাউডার দিয়েই আমরা এই কেকটা করেছি। মাশরুমের পাউডার না? হ্যাঁ, ডেকোরেশনও করে নাই। একদম অর্গানিক করার জন্য। আচ্ছা, আচ্ছা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন
এটা আচার, মাশরুমের আচার। মাশরুমের আচার কিন্তু অনেকে মাশরুম আচার সম্পর্কে ধারণা আছে। আচ্ছা আপা, আপনার শুরুটা একটু বলেন তো আমাদের, আপনি কিভাবে শুরু করছিলেন বা এতটুকু আগে কয় বছর যাবত কাজ করছেন এখানে? আমি বেশ কিছুদিন মাশরুম এমনি চাষ করে আসছিলাম। আচ্ছা আচ্ছা চাষ করে আসছিলাম, কিন্তু আমি মাশরুম থেকে যে মানে খাবার প্রসেসিং করা যায় এটা আমি জানতাম না। পার্টনার প্রকল্পের অন দা জব একটা প্রশিক্ষণ ঝিনাইদহের কৃষি বিপণন অধিদপ্তরের আমাদের সুযোগ্য ম্যাডাম কৃষি ইশরাত জাহান মুন ম্যাম আমাকে 12 দিনের একটা ট্রেনিং করার একটা সুযোগ করে দেয়। আচ্ছা আচ্ছা। সেই সুযোগে আমি মাগুরাতে এই প্রশিক্ষণটা পাই মাশরুম প্রসেসিং এর। ওখান থেকে আমি ট্রেনিং করে আসার পর চিন্তা করলাম যে আসলে মাশরুম উৎপাদন অনেকে করতে পারছে, কিন্তু আমরা মার্কেটে এটা খাওয়াইতে পারছি না। আচ্ছা সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমি এই মাশরুম দিয়ে কি কি খাবার করা যায় আচ্ছা এই আইটেমটা করি। তা প্রথমত আমি আচার করলাম। আচারটা বিভিন্ন অফিস আদালতে দিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হয়েছে আমার এই আচ্ছা। আচারটা। এখন কৃষি অধিদপ্তর, কৃষি বিপণন, যুব উন্নয়ন, সমাজসেবা এবং ডিসি অফিসেও আমার মাশরুমের চপ, মাশরুমের রোল এগুলোর অর্ডার হয়। আমি এখন হোম ডেলিভারিও দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আপনি কতজন মানুষকে, আপনি নিজে তো এটা থেকে এটা আর্ন করছেন, কতজন মানুষকে কাজের সুযোগ করে দিয়েছেন এই পর্যন্ত? এখন আমার সঙ্গে 4 জন মহিলা আছে, ওরা আমার সাথে কন্টিনিউ কাজ করছে। আর মাশরুম প্রজেক্টে এমনি জনবল আছে আরো 5 জন। একটা জিনিস খেয়াল করেন, একটা নারী চেয়েছিল যে সে উদ্যোক্তা হবে, মাশরুমে কাজ করছে, নিজের সংসার চালাচ্ছে, পাশাপাশি আরো 4, 5, 9 জন ব্যক্তির সংসার কিন্তু এই আপার মাধ্যমে যাচ্ছে। আর শুধু একটা কথাই বলবো, আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ করছি, এবং মাশরুম বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে আমরা খাবার আইটেম জানতাম না, কত রকম আইটেম করা যায়, এগুলো খুবই ইজি। যা আমার খুব পরিশ্রম তো না পা মনে হয়, না না না, যে কোনো বাইরে করতে হ্যাঁ পারবে না হ্যাঁ রেসিপি দিলে অবশ্যই করতে পারবো, আপনারা অবশ্যই করতে নিশ্চিন্তে, আমরা আপনার প্রত্যেকটা খাবারের রেসিপি আমরা দিয়ে দেবো। শুধু এটুকু বলবো, শরীরের স্বাস্থ্যের জন্য বা নিরাপদ খাবারের জন্য এই মাশরুম সবার জন্য উপকারী। পাশাপাশি আপু, আপনার জন্য শুভকামনা, এবং আপনাদের কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের জন্য বা আমাদের? পারবো। ধন্যবাদ ভাই। আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা নিরাপদ খাবার খান, সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান। ধন্যবাদ আপু। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।